দে গিফট দে আইফোন। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। তো এখন 2টো মতো কি 1:30 মতো বাজে। তো এখন আমি এই যে বাসন মাজতে বসলাম। একেবারে 2টো খেয়ে নিয়েছি কাজ থেকে বাড়ি এসে, যেহেতু মা সকালে রান্না করেছিল। তো ওই জন্য ভালো আগে খেয়ে নিয়ে একেবারে বাসনগুলো মেজে দেখি স্নান করবো। আর মা গেছে পুকুরে, ওই একটু কাচাকুচি খানিকটা করবে। তো সকাল থেকে দিচ্ছি অনেকটাই, সবার জামা কাপড় না একদিনে সম্ভব হয় না। তাও এখন শীতের সময় কিছুটা কিছুটা করে না দিলে না শুকায় না, এই সকাল সকাল না দিলে আর কি। ওই জন্য মা গেল। আমি বললাম ঠিক আছে তাহলে আমি যাও, আমি বাসনগুলো মেজে দিয়ে দিই। কি রে তুই হলো ওই ঘরে তেল শিখে ওটা আমি একটু কাজ গুছিয়ে নিয়ে দেখি, জামা কাপড়গুলো ভাঁজ করে গোছাবো। তো এইদিকে ভাইকে তো পাঠিয়ে দিলাম ওই ঘরে। আজকে ওর না কাজে যাওয়া হয়নি, তোমার আর কি মানে উঠতে পারিনি টাইমের মধ্যে, ট্রেন ধরতে পারিনি ওই জন্য আর কি। তো আজকে বাড়িতেই আছে। তো যাই হোক এখন ঘরে এসেছি, স্নান করতে যাবো এই কাজগুলো গুছিয়ে। তো এখন এই যে দেখো বাক্সের ওপরটা কি অবস্থা, কি একটা খুঁজে পাচ্ছিলাম না কালকে ঠিক শোয়ার আগে, তখন তাড়াহুড়ো করে এবার এই খাটে মানে এই বাক্সের ওপর জিনিসপত্র ছিল, এখান থেকে খালি করে এইখানে রেখেছি। তো ওই জন্য এখানে হুড়িয়ে গেছে। তো মা আমাকে বলছিল যে আমি গুছিয়ে রাখবো। আমি বললাম তোমার কিচ্ছু করতে হবে না, কারণ মা গুছিয়ে রাখলে আমার জিনিসপত্র মানুষ কোথায় কি রাখি আমি খুঁজে পাই না, সেই আবার হুড়িয়ে যায়। তো ওই জন্য মাকে বারণ করেছিলাম আর কি। আর এদিকে আমি রাখলে তাহলে আমি মনে করেন খুঁজতে পারবো কোথায় কি আছে না আছে, এটা করব। আর এদিকে দেখো একটা জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমি যখন বাড়ি আসছিলাম কাজের থেকে, তো রাস্তা থেকে এটা নিয়েছি। এটা একটা বেশ সুন্দর বক্স, মানে এতে অনেক জিনিসপত্র রাখা যাবে। ওই যেমন দেখাচ্ছে, এই যেমন শীতের ঠান্ডার এই যেখানে রাখলাম আটকে দিলাম, তাহলে ঝটপটে খুঁজে পাওয়া যাবে। এরকম তেলের বোতল যাই হোক না কেন, এটার জন্য নিয়ে এসেছি। কারণ সব কিছু তো এই টেবিলের ওপরে থাকে, তো সুবিধা হবে আর কি ঝট করে পাওয়ার জন্য, যেটা এর মধ্যে এই জিনিসগুলো আছে। তো সেটার জন্য নিয়ে আসলাম। আর এটা আনার উদ্দেশ্য আর একটা আছে। অ্যাকচুয়ালি আমি আস্তে আস্তে মানুষ জন্য এই যে এই বলটা নেব ভাবছিলাম, যে নিই একটা বল, ও বিকেলে তো আর কি খেলতে পারবে। এই বলটা নিতে গিয়ে দেখি বক্সটা আর কি। তো যাই হোক ওই জন্য ওই যে একটা জিনিস নিতে গিয়ে আর একটা হয়ে গেল। তো যাই হোক আর বক করবো না, কটা বাজে দেখি জানি, আমার ওই হাতে ফোন তো নেই। তো এখন এইগুলো দেখি, এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এবার স্নানটা করে নেবো। দেখি মা মনে হয় আবার তো কাচাকুচি করে হয়তো বাড়ি চলে এসছে হয়তো। তো চলো দেখি এগুলো গুছিয়ে নিই। চিল্লালো যে একটু ওপরে উঠে জামা কাপড়গুলো মেলতে, মা উঠতে পারে না ওই জন্য আর কি। আর তার মধ্যে মা এসে স্নান করে একেবারে, পুকুরের জল প্রচুর ঠান্ডা, তো ওই জন্য আমি ঠিক যাচ্ছি। তো অর্ধেক কাজ ফেলে এসেছি। আর এই দেখে দেখো আমার কান খোলা, কারণ দেখছি এই দুদিনে দেখছি আমার কানে না কেমন বুঝতে পারছি না, চুলকাতে পড়তে দেখছি এরকম হয়ে গেছে। তো দেখি একটু ডাক্তারের কাছে যাব, তো ওই জন্য কানেরটা খুলে রেখেছে। তো যাই চলো জামা কাপড়গুলো মেলে দিই। হালকা হালকা রোদ্দুর, বেশি রোদ্দুর নেই, বেলা চলে গেছে না। এই যে এক গামলি, আর এদিকে আছে এই বালতি। সব দেখো শীতের সব সোয়েটার, বেশি অংশ সব সোয়েটার সব। তো চলো মেলবো। দেখো এই যে এই সাইডটাই রোদ্দুর আছে, আর ওই ঘরটার ওই সাইডে রোদ্দুর আছে, আর একদম নেহে পুরো ছাঁ পড়ে গেছে। তো এদিকে আমি এখন স্নান করতে পারলাম না। আর মা এদিকে এই যে রাতের ভাত বসিয়ে দিচ্ছে নাকি একেবারে, তো এখন রাতের ভাত বসিয়ে দিলে একেবারে কি করবে না, সেই সন্ধ্যা হলেই না রান্না বান্নার প্রচুর একটা ঝামেলা। তো একেবারে ভাতটা বসিয়ে দিল। আর এদিকে আসলাম এই বাড়িতে মামা ভাগনা কি করছে সেটা দেখার জন্য। মামা ভাগনা কি করে রে? এই আগুনে কি করছিস তোরা? ও সে পাইপের মুখ দিয়ে জল পড়েছে, তাই পাইপটা পাল্লা থেকে বুঝতে পেরেছিস না ভিতরে নাকি ভাই জল পড়ে পড়ে? তুই কি ইট কি ভাঙলি না ওখান থেকে, নাকি ভাঙা ছিল? পাইপ পাল্লা থেকে বুঝতে পেরেছিস। তো যাই হোক মামা ভাগনা ঠিক করুক, আমি যাই এবার স্নানটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। ওইদিকে তো গুছানো মানে খানিকটা করে এসেছিলাম, তারপর গিয়ে দেখি মা দেখে আর বাকিটা ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছে। তো যাই হোক মানে ভাঁজ করাই ছিল, জাস্ট একটু তুলে গুছিয়ে রাখলো আর কি। তো চলো আর দেরি করবো না, স্নানটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে, শীতের বেলা তো। ও তোমার খুঁজছে, সেই আমাদের সেই ছাগলের বাচ্চার মধ্যে সুসুরি মার্কার যা। ওই দেখো মা কাকিমা দিকে এখন রান্না করছে, খাওয়া হবে কখন তা? শীতের সময় এই হলো দেখতে দেখতে বেলা চলে যায় বলো।
তো নাও রান্না করে আমি চান করে নিয়ে দেখি। তো এদিকে দেখো মা আবার দেখছি শাক নিয়ে এসছে, তো শাক রাত্রে খাওয়া নাই। তো যাই হোক ঘরে হয়েছিল না, আর আগের দিন কি শাক নিয়ে এসলে? বেতো শাক। এই একটা জিনিস শীতের সময় বেতো শাক আমার খুব ভালো লাগে খেতে, এই শাকগুলো মা আগের দিন নিয়ে এসলো মাঠ থেকে। এই যে তো রাখা ছিল, তো এই এতটাই ঝুড়িতে যাচ্ছে, সবাই সব ঘরের মধ্যে হয়েছিল। কি নিয়ে আসছো তুমি? ওরে সর্বনাশ, দেখো কদবেল খাবে বলে আমি শুয়েছিলাম একটু, তো আমারে বললো কি ও খাট ভেঙে যাবে, আমার বললো কি একটু কদবেল মাখাও না মা। আমি বললাম আমি উঠছি, দাঁড়াও। কাঁচা না, ভেতরে পাকা আছে। ও সব টেবিল পিঠা ভেঙে যাবে, ছোট মামার কাছে দিয়াই যা, সব ফাটিয়ে দিয়ে ভাই যা ফাটিয়ে। আর এদিকে দেখো আমি আজকে সুন্দর করে টেবিল সব জামা কাপড়গুলো খুব সুন্দর করে গুছিয়েছি, দেখো সব বাদ করে এই আর কি বাক্সটা ফাঁকাই রেখেছি। তো এই যে তো যাই করে একটু কদবেলটা মাখিয়ে দিই দেখি। তো দেখো কদবেল কিন্তু মাখা হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি একটু চাট মশলা, লঙ্কাটা দিইনি কারণ মানু খাবে তাই। তো দেখো যেমন নিয়ে এসছে তেমন আবার রাখতে যাচ্ছে, ছোট ভাই তো মাখলো, আমাকেই মাখতে হলো। তো চলো এবার সবাইকে দিয়ে দেখি, এবার আমাকে নিচে নামতে হবে, বাইরে যাই দেখি। তো এদিকে এখন হলো সন্ধ্যাবেলা, এতক্ষণ একটা কাজ করছিলাম, তোমার সব ভিজে জামা কাপড় কিছু শুকায়নি, সেগুলো একটু ব্যবস্থা করে গুছিয়ে রাখছিলাম আর কি, মানে একটা চেয়ারের ওপর সব রাখা হয়েছে। তো যাই হোক সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো আজকে আমি তো জানি না, আজকে হলো আমার কাকার বড় ছেলের জন্মদিন, মানে আমার অতনু ভাইয়ের জন্মদিন, মনে নেই, মানে আমার তোমার আর কি আমার বড় ভাই আর ওই কাকার বড় ছেলে দুই ভাই আর কি, ওই একদিনে পরে, কখনো কোনো বছর কখনো এক দুদিনের আর কি আগো পিছু পড়ে। তো এবারে আগে পড়েছে আমার কাকার ছেলের অতনু ভাইয়ের আর কি, তো ওর জন্য একটা মানে হুট করে তো একটা গিফটের ব্যবস্থা করা হয়েছে। তো সেই গিফটটা তো দেখানো সম্ভব না আর কি, যার গিফট সে দেখবে। তো যাই হোক ভাই ডিয়ার মিটে উপরে দিবি, দাঁড়া দাঁড়া রাখ রাখ। তো এইদিকে দাঁড়াও, গিফটটার প্যাকিং হচ্ছে এখন। তো এই যে এর মধ্যে গিফট আছে, তো ঠিক অনেকগুলো জিনিস এর মধ্যে, সে লজেন্স কি অন্য কিছু হতেই পারে। তো ও তো ইয়ে করতে হয় না, ইয়ে কর তুই, ওই দেখ শুধু কি কাগজ জড়াবি না তুই এরকম করে, এই এর মধ্যে দিয়ে রাখ, এটা দিয়ে রাখ, এটা হ্যাঁ একটা চকলেট থাক ওর মধ্যে, তাহলে তো কাগজ খুলতে তো পাগল হয়ে যাবে। তো যাই হোক ভাই তো ওইদিকে ওর ভাইয়ের মতো প্যাকিং করছে দেখো, ওই যে। তো এখন দেখি কাকিমাদের বাড়ির দিকে যাই, ভাই কিন্তু এখনো আসেনি, তোমার সব কাজ করছে, কাকিমা মানে পায়েস করছে, পায়েস হয়ে গেলে হয়তো ডাকবে আর কি। তো কোনো কেক কাটিং এর কোনো ব্যবস্থা হচ্ছে না, কারণ ওরা বড় হয়ে যাচ্ছে, কাটতে চায় না, একটু পায়েস করা হচ্ছে, এটাই আর কি আনন্দ। তো যাই হোক চলো দেখি কাকিমাদের বাড়িতে একটু যাই, একটু ঘুরেই আসি। কি গো ঢুকি তোমার বলে সকাল সকাল গেট দিয়ে দিলে নাই, মানে কানে দাওয়া মারবা? ওই তো হয়ে গেছে পায়েস, কেন তুমি করবো না পায়েস? এই হাড়িতে দিলে চাল, কই চাল দিয়েছ? চাল ভিজাওনি আগে থেকে? ও বাবা মিছিরি, এগুলো এটা এর মধ্যে গেটেও চাল, চিনি মানে চাল চাল মনে হচ্ছে। ওই দেখো আমার জন্য মানে নতুন পিড়ে নিয়ে এসেছে, আমি আসলে উঁচু চাল বসতে পারি না এই জন্য। তো এই যে কাকিমা তো দুধ তো আগে থেকে একটু জাল করে রেখে দিয়েছে, হ্যাঁ এবার আমি দিয়ে দিচ্ছি এখন চালগুলো। কখন আসবে ভাইরা? ও আমার এটা করা হয়ে গেলে ফোন করবো। এদিকে এই যে কারখানা থেকে সব আসলো, এই বড় ভাই বড় দাদা আশীর্বাদ করবি না? হ্যাঁ চলে চলে তুই আগে চল। তো এদিকে আমাদের এই যে বড় দাদা বসে পড়েছে, একটু আশীর্বাদ করা হবে। হ্যাঁ হেডফোনটা নামবে না কান থেকে, আমার মা ঘুমিয়ে বলেছে ঘুমিয়েছে যখন আর উঠবে না। তাহলে একটা ছবি তুলি সুন্দর করে, টাকা দেখি। তুই বড় দাদা হয়েছিস। আমি দক্ষিণে নিয়ে আসি।
তুই বড় দাদা হয়েছিস আর তুই জানিস না কি করে আশীর্বাদ করতে হয়? না আমি জানি না। তাপ দে, তাপ দে। মাথা দিতে বাবা। পায়েস খাওয়া হয়ে গেছে তো? পায়েস খাওয়া ওটা এনে তুলসী পাতা নিবেদন করে এনে ঠাকুরের কাছে। ওই যে কল্পনা আসলো, বলছিলাম ঘুমাচ্ছিল। করে বাজানো আর বাজানো। হ্যাঁ তো সে ঠিক আছে, কল্পনা ঘুমাচ্ছিল, চলে আসলো কিন্তু ছোট তাই। তোর পায়ে হাত দেবে না, তুই জানিস না? তোর পায়ে হাত দেবে না। ওই তো ওর হাতে পায়েস উঠছে না, দেখ। গরম গরম আছে মনে হয়। মিষ্টি নমস্কার করবি বলো। হ্যাঁ ওম করে নমস্কার করবি বলো। আর ওই ধান নাও। জানি এটা মার আগে দে। ঠিক আছে, টাকে যা একদম টেক হইতেছে একদম। ইয়ে দাও একটু প্রতিবি তাপ দাও, 2 হাতে ধরো। দুই হাত দিয়ে খেয়ে দুই গালে। দেখে ধুপে ছাকা খেয়ে না জানো। মামা তুমি বড়, এবারটা ভাগনা তুমি বড়, অল্প করে দাও। মামার কিন্তু জিপ পুড়ে যাবে কিন্তু। তোর দেবে না, ও বামার জন্য নেই। একটু জল দাও। কোনো সচেতন নমস্কার করবি বলো ওম করে। জানা এখন রোজ না কিন্তু গিফট দিয়ে তারপরে বলো। দে গিফট দে। আইফোন সেই সেই লেভেলের আইফোন। এই এই মামা মামা বড় তো, ও ঠিক আছে। হাত দেন না স্যার। ইস, এইবার তো আরো বেশি তো কেউ দিতে হবে এবার। না, ওটো ওটো বলো, আমি গিফট দিয়েছি, ওটো নাও ওটো। তো এবার এদিকে এক এক করে সবাই এবার একটু আশীর্বাদ করবে। যত হোক সবাই গুরুজন, তো ওই জন্য বাড়ির ছেলে বলে কথা। তো চলো সবাই এক এক করে আশীর্বাদ করে নিক, তোমরাও দেখতে থাকো। আর মানুষ দেখে আবার শঙ্খ বাজাচ্ছে। তো এইদিকে এখন আমাদের পায়েস খাওয়ার পালা। কাকিমা মোটে কিছুতেই তুলবে না, সেই আমার দ্বারাই তুলাবে আর কি, আমাকে দ্বারাই তুলাবে। হ্যাঁ এই কথাটা সেটাই। হাইটা মানে নিচে নামিয়ে দিলে ভালো হতো। তো এই যে হ্যাঁ কাকিমা বসে গেছে, বুঝলো কাকিমা, আর একটু বসবে। একদম এক হাঁড়ি পায়েস, হাঁড়িটা নিয়েই চলে যাবো এবার। দাঁড়া ঠান্ডা হয় তাদেরকে প্লেটে দেওয়া ব্যস্ত। তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য প্লেটে দেবো। যারা ব্যস্ত। কাজুটা কার বললো রে? কই খাচ্ছিস খাচ্ছিস? তোর বাটিগুলো খাওয়াই গেছে? কাকিমা বাটিতে একটু দাও, কাকিমা দাও দাও দাও। এই তাদের খেয়ে নে, পাইতে শিখে খেয়ে নে, দাও ওর বাড়িতেই দিয়ে দাও। আর যার জন্মদিন সে খাক। এটা গিফটটা খুলে দেখলি না তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইদিকে ভাই বলো দাদা বলো, ভাইয়ের জন্মদিনে আজকে সবকিছু মিটে গেল। এখন খাবো পায়েস আর কি। ওরা আবার ছেলে এখন বাড়ি গেল না ফোন দিতে, রাখো ওখানে। তো ওরা আবার কাজে চলে যাবে, ওদের কাজের খুব চাপ আর কি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। কটা বাজে তাও জানি না আমি।